اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব চলমান পবিত্র রমজান মাসে হাজারো আমলের মধ্যে তুলনামূলক এবং বিশেষভাবে কোন কোন আমলগুলো আমাদেরকে বেশি বেশি করা দরকার। প্রিয় দর্শক, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে সফলতা অর্জন করা। এই দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনেও সফল আমাদেরকে হতেই হবে, কামিয়াব আমাদেরকে হতেই হবে। প্রিয় দর্শক, এই দুনিয়ার জীবনে সফল হতে গেলে বিশেষভাবে তিনটে জিনিস আমাদেরকে লাভ করতে হবে। এমনই ভাবে পরকালের জীবনেও আমাদেরকে কামিয়াবি হতে গেলে সেখানেও আমাদেরকে তিনটে জিনিস লাভ করতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে আমলগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই আমলগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে আপনাকে এই দুনিয়ার জীবনেও সফলতা দান করবেন এবং পরকালের জীবনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কামিয়াবি দান করবেন। অর্থাৎ এই আমলগুলো আপনাকে সফলতা অর্জনে অত্যন্ত সহায়ক হবে। প্রিয় দর্শক, এই আমলগুলো খুবই সহজ এবং খুবই কার্যকারী এবং উপকারী। তো প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ আমলগুলো জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, বাইহাকি শরীফের হাদিস বর্ণনাকারী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান শরীফ সম্পর্কে তিনি একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেন। প্রিয় দর্শক, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটি বর্ণনা করতে করতে তিনি এক পর্যায়ে আমাদেরকে বললেন, ওয়াস্তাকসিরু ফীহি বিআরবাঈ খিসালিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই পবিত্র রমজান শরীফে চারটে আমল বেশি বেশি করবে। ওয়াস্তাকফিরু ফীহি বিআরবাঈ খিসালিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পবিত্র রমজানে চারটে আমল বেশি বেশি করবে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চারটে আমলের ব্যাখ্যা দিলেন। খাসলাতাইনে তারজাউনা বিহিমা রাব্বুকুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই চারটে আমলের মধ্যে দুটি আমলের মাধ্যমে তোমরা তোমাদের প্রতিপালকের সন্তুষ্টি অর্জন করতে পারবে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া খাসলাতাইনি লা গিনাআ বিকুম আনহুমা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর দুটি আমল, এমন দুটি আমল যে দুটি আমল তোমাদেরকে করতেই হবে। এই দুটি আমল ছাড়া তোমাদের কোনো পথ নেই, তোমাদের মুক্তির কোনো রাস্তা নেই। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআম্মাল খাসলাতাইনিল লাতানি তারজাউনা বিহিমা রাব্বুকুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে দুটি আমলের মাধ্যমে তোমরা তোমাদের প্রতিপালকের সন্তুষ্টি অর্জন করতে পারবে, তন্মধ্যে এক নম্বর হচ্ছে ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ কালেমায়ে শাহাদাতকে বেশি বেশি পড়া। অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমায়ে শাহাদাতকে বেশি বেশি পড়া। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমায়ে শাহাদাত সম্পর্কে এক সময় সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে বৃদ্ধি করো। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কি করে বৃদ্ধি করব? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি কালমা শরীফ পড়তে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালমাকে তোমরা বেশি বেশি পড়তে থাকো। এই কালমা যত তোমরা বেশি পড়বে, তোমাদের ঈমান তত তাজা হবে, তোমাদের ঈমান তত বৃদ্ধি হবে। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পবিত্র রমজান মাসে হাজারো আমলের মধ্যে সর্বপ্রথম কালমা শরীফকে তুমি বেশি বেশি পড়ো। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া তাস্তাগফিরুনা, অর্থাৎ বেশি বেশি তোমরা ইস্তেগফার পাঠ করো। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ দিলেন। আপনি কিভাবে ক্ষমা চাইবেন? প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে একাধিক ইস্তেগফার বর্ণিত হয়েছে। আপনি এইভাবে ইস্তেগফার করতে পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল
হাইয়ুল কাইয়ুম, এইভাবে করে আপনি ইস্তেগফার পড়তে পারেন। এছাড়া আপনি সাইয়্যিদুল ইস্তেগফার পড়েও আপনি ইস্তেগফার করতে পারেন। দর্শক, সাইয়্যিদুল ইস্তেগফার কি এই বিষয়ে আমার অলরেডি একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা সেখানে গিয়ে সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে জানকারি নিতে পারেন, কারণ এটা হচ্ছে সমস্ত ইস্তেগফারের সর্দার। তো প্রিয় দর্শক, আপনি এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, এই ইস্তেগফারটাকেও আপনি বেশি বেশি পড়তে পারেন। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় আমলের কথা বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আমলটা তো তোমাদেরকে করতেই হবে, কারণ এটা ছাড়া তোমাদের মুক্তির কোনো পথ নেই। লা গিনা বিকুম আনহুমা, এই দুটো আমল ছাড়া তোমাদের কোনো পথ নেই। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দুটো আমলের কথা বললেন। তন্মধ্যে এক নম্বর হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতাসআলুনাল্লাহাল জান্নাতা, তোমরা রমজান শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বেশি বেশি জান্নাত কামনা করবে, বেশি বেশি জান্নাত প্রার্থনা করবে। আর চতুর্থ নম্বর হচ্ছে ওয়া তাআওয়াজুনা বিহি মিনান নার, অর্থাৎ বেশি বেশি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জাহান্নাম হতে পানাহ চাইবে, আশ্রয় চাইবে। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রমজান মাসে হাজারো আমলের মধ্যে এই চারটি আমলকে তিনি বেশি বেশি করতে বললেন। ওয়াস্তাগফিরু ফিহি, পবিত্র রমজান শরীফে এই চারটি আমলকে তোমরা বেশি বেশি করবে। প্রিয় দর্শক, এই চারটি আমল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আমাদেরকে বেশি বেশি করতে বললেন? প্রিয় দর্শক, দুনিয়ার বুকে সফলতা অর্জন করতে গেলে বিশেষভাবে তিনটে জিনিস আপনাকে লাভ করতেই হবে। এক নম্বর হচ্ছে অভাব মুক্ত জীবন। আপনার জীবন থেকে অভাবকে দূর করতেই হবে। অভাব ছাড়া আপনি আপনার জীবনকে সুখ শান্তিপূর্ণ জীবন গড়তে পারবেন না, আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে অহেতুক চিন্তা, অহেতুক দুশ্চিন্তা, হতাশা, এগুলো থেকেও আপনাকে আপনার জীবনকে মুক্ত রাখতে হবে। প্রিয় দর্শক, দুশ্চিন্তা মুক্ত জীবন, হতাশ মুক্ত জীবন আপনাকে লাভ করতে হবে। আর তৃতীয় নম্বর হচ্ছে রুজি রোজগারের বরকত, রুজি রোজগারের প্রশস্ততা। আপনার জীবনে যদি রুজির প্রশস্ততা না থাকে, রুজির সংকীর্ণতা থাকে, তাহলে কিন্তু আপনি আপনার জীবনকে সুখ শান্তিপূর্ণ জীবন গঠন করতে পারবেন না। প্রিয় দর্শক, আর পরকালের জীবনেও কামিয়াবি হতে গেলে, সফলতা অর্জন করতে গেলে সেখানেও তিনটে জিনিস আপনাকে লাভ করতে হবে। এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আর দ্বিতীয় নম্বর হচ্ছে জাহান্নাম থেকে নাজাত, আর তৃতীয় নম্বর হচ্ছে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারটি আমল তিনি এই জন্যই বেশি বেশি করতে বললেন। এই চারটি আমলের মাধ্যমে আপনি এই দুনিয়ার জীবনে সুখ শান্তিপূর্ণ জীবন যাপনের জন্য, সফলতা অর্জনের জন্য বিশেষভাবে এই তিনটে জিনিস আপনি লাভ করতে পারবেন। আবার পরকালের জীবনেও আপনি তিনটে জিনিস অবশ্যই লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারটি আমলকে বেশি বেশি করার আদেশ দিয়েছেন। তো প্রিয় দর্শক, এই চারটি আমল পবিত্র রমজান মাসে আমরা বেশি বেশি করার সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ।